সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো প্যারিস অলিম্পিক 2024 নিয়ে। 2 আগস্ট ভারতীয় অ্যাথলেটিকদের জন্য একটা স্মরণীয় দিন বলতে পারো। কেন 2 আগস্ট ভারতীয় অ্যাথলেটিকরা যা পারফরমেন্স করেছে সেটার জন্য প্রতিটা ইন্ডিয়ান প্রাউড ফিল করছে। হয়তো মেডেল আসেনি, কিন্তু মেডেলের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো 2 আগস্ট কী হয়েছে, প্রথমে যদি কথা বলি মেন্স সিঙ্গেল ব্যাডমিন্টন ইভেন্ট। ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার যে মেন্স সিঙ্গেল ডিভিশনে সেমিফাইনালে প্রবেশ করেছে, মানে এটা ভারতবাসীর কাছে একটা প্রাউড মুমেন্ট। আর একটা ম্যাচ দূরে আমরা পদক থেকে এক স্টেপ খালি দূরে আছি। এছাড়া হকিতে অলিম্পিকের ইতিহাসে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে 2-1, সেটাও কিন্তু 52 বছর পর। মানে অলিম্পিকে 52 বছর পর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারলো। বুঝতে পারছো? তো দুটো প্রাউড মুমেন্ট কালকে আমরা পেয়েছি। আর যদি আজকে আমরা দেখি, তো আজকে আর একটা মেডেলের সম্ভাবনা আমাদের কাছে খুবই জলজল করছে। সেটা হচ্ছে 25 মিটার পিস্তল ফাইনালে, যেখানে আমাদের দুটো মেডেল এনে দেওয়া ভারতীয় মেয়ে মানু ভাকার, সে তার প্রতিনিধিত্ব করবে ফাইনাল ম্যাচে। দুটো তো ব্রোঞ্জ পেয়েছি তার হাত ধরে। আজকে নিশ্চয়ই চাইবো মেডেলের রং যেন চকচক চকচক সোনায় পরিণত হয়ে যায়। আর এছাড়া গল্ফে আমাদের রাউন্ড অফ 3-তে নামছে ভারতের জি ভাল্লার। আর্চারিতে মেন্স আর ওমেন্সে আমাদের ভারতে পরিণত করছে মেন্স ডিপার্টমেন্টে ভজন কর আর ওমেন্সে দীপিকা কুমারী 2:05 থেকে। সেলিংয়ে আমরা মেন্স আর ওমেন্স দুটো ইভেন্টে দেখতে পাবো। ওমেন্স ইভেন্ট দেখতে পাবো 3:35 থেকে, যেখানে নামছে এন কুমার নাম। আর 3:50 থেকে মেন্স ইভেন্ট দেখতে পাবো ভি শর্মা নাম। শুটিং আমরা 12:30 থেকে দেখতে পাবো। মেন্সে আমাদের দেখা যাবে এজেএস নারুকা, আর ওমেন্সে দেখতে পাবো আর জিলনকে। আর দুপুর 1টা থেকে কেউ মিস করবে না 25 মিটার এয়ার পিস্তল ফাইনাল ওমেন্স ডিভিশন, যেখানে মানু ভাকার আমাদের প্রতিনিধিত্ব করছে বা রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে, যার হাত ধরে ইতিমধ্যে প্যারিস অলিম্পিকে দুটো মেডেল চলে এসছে। তো আজকে কি মানু ভাকার মেডেলে হ্যাট্রিক করতে পারবে, সেটাই হচ্ছে দেখার। আর কিছুক্ষণের অপেক্ষা। যদি মানু ভাকার আজকে গোল্ড পেয়ে যায় এই ইভেন্টে, বস এর থেকে প্রাউড মোমেন্ট আর কিছু হতে পারবে না। আর যদি গোল্ডই চাই, আর যদি অন্য কোনো মেডেলও আসে, ব্রোঞ্জ হোক বা সিলভার হোক, সেটাও কিন্তু একটা রেকর্ড হয়ে যাবে যে ফার্স্ট কোনো অ্যাথলিট ব্যাক টু ব্যাক একই অলিম্পিকে 3টে মেডেল পেয়েছে। দেরি কিসের, আজকে বেশ ভালো ভালো ইভেন্ট আছে। 12:30 থেকে ইভেন্ট চালু হয়ে যাচ্ছে। আর দুপুর 1টা থেকে সবাই কিন্তু টিভির পর্দায় চোখ রাখবে, কারণ মানু ভাকার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আরও কোনো ভিডিও দেখতে চাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।